হাই, গুড মর্নিং দোস্ত। আজ আমি আবার আমার আনটোল স্টোরির 10 নম্বর এপিসোড নিয়ে তোমাদের সামনে এসেছি। বাট আজকে না আমি একটু আনটোল স্টোরি ছেড়ে একটু প্রেজেন্ট ডের আজকের ডেটের একটা সিচুয়েশন নিয়ে আমি জাস্ট ডিসকাশন করতে চাই। জানি না তোমাদের ভালো লাগবে কি না। আমার যেটা টপিক সেটা হলো যে জাস্ট 3 মাস ধরে আমাদের ভোট উৎসব বা ভোট পার্বণ জাস্ট গতকাল শেষ হয়েছে। আমরা বাঙালিরা, শুধু বাঙালিরা না, গোটা ভারতবর্ষ জুড়ে পুরো হিন্দুস্তান এই ভোট উৎসবেতে মেতেছিল। এবং সবাই নিজের নিজের মতো যত রকম প্রচেষ্টা করার করেছে। এবং কালকে তার রেজাল্ট আমাদের সামনে। বিশেষ করে একটা ছোট্ট ঘটনা, জাস্ট আমি অফিসে বেরোচ্ছি, বাড়ি থেকে বেরিয়েছি, পাড়ার একটা ছোট্ট ভাই কাঁধে ব্যাগ নিয়ে অফিস যাচ্ছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, কিরে কালকে তো ভোটে জিতে গেছিস, তাহলে অফিস যাচ্ছিস কেন? তো হেসে বললো, দাদা আমাদেরকে কাজ করেই খেতে হবে। আমি বললাম একদম ঠিক। এবং এই ব্যাপারটা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষের জানা উচিত যে ভোটে যেই জিতুক বা নাই জিতুক, কাজ করে কিন্তু আমাদেরকে খেতে হবে, ঠিক, আমাদের সংসার চালাতে হবে। যারা এই 3 মাস ধরে খাটলো তারা অ্যাকচুয়ালি নেক্সট 5 বছরের জন্য একটা ইনভেস্টমেন্ট করলো। কারণ এটা নিয়ে ওরা 5 বছর ভাঙিয়ে খাবে, দেশ চালিয়ে খাক, যেভাবেই খাক। বাট আমাদের ডেলি কাজ করতে হবে, তবেই আমরা খেতে পাবো। কারেক্ট। এটা কিন্তু সবাই মোটামুটি জানে। গত পরশু দিনে আমি জাস্ট মাকে ফোন করেছিলাম। তো মা বললো যে আমাদের এখানে ভোট হয়ে গেছে বাঁকুড়াতে, তোদের ভোট? আমি বললাম জাস্ট আমাদের ভোটেই হলো আমাদের। তো মাকে বললাম, মা ভোট দিলে? বলছে হ্যাঁ ভোট দিলাম, নেক্সট 5 বছরের জন্য আমার চাকরিটা হয়ে গেল। মানে মায়ের 75 বছর বয়স, চাকরিটা হয়ে গেল মানে? বলছে দেখ, অনেক সরকার এসছে, অনেক কিছু করেছে, যাই করেছে, ছেলেরা চাকরি করে, আমার তোর বাবা বা যারা বয়স্ক যারা তারা চাকরি করে, সংসার চালায়। বাট এখন আমাদের পার মান্থে 1000 আর একটা 1200, এই টাকাটা কিন্তু আমাদের স্যালারি হিসাবে ঢোকে, আমরা এটাকে চাকরি হিসাবে দেখি। সো এটা আমাদের জন্য চাকরি, ঘরে বসে চাকরি, যেটা আমাদের নতুন একজন কেউ দেখিয়েছেন। এবং ওই 1000 বা 2000 বা 1200 টাকার যে টাকাটা, এই টাকাটা হয়তো আজকের দিনে আমাদের কাছে, শহরতলে যারা থাকেন বা অন্যান্য মানুষের কাছে হয়তো খুব কম হতে পারে। কিন্তু আপনি ভাবুন, গ্রামের দিকে বা শহরের দিকে যেসব ছেলেমেয়েরা তার বাবা মাকে দেখে না, বা যে বাবা মারা যারা বৃদ্ধ হয়ে গেছে এবং বৃদ্ধকালে অনেক রোগ জ্বালা নিয়ে জর্জরিত, যাদের মাস গেলে হয়তো 800, 900, 1000 টাকার ওষুধ লাগে। আজকাল যা ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে, যেটা সবার দ্বারা অ্যাকচুয়ালি সাধ্যের মধ্যে পড়ে না। কিন্তু আপনি ভাবুন, গ্রামের বৃদ্ধ মানুষ যে খেতে হয়তো পারছে, কিন্তু মাস গেলে যখন তার 2000 বা 1500 টাকার ওষুধ কিনতে হবে, তার ছেলে বউয়ের কাছে যখন বলবে, তখন তার ছেলে হয়তো না হলেও বৌমা হয়তো একটুখানি মনে ক্ষুণ্ণ হবে যে মাস গেলে আমার 1200 টাকা আমার বেরিয়ে যাচ্ছে বা 2000 টাকা বেরিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই বৃদ্ধ বাবা মারা, ঠাকুমা দাদুরা, যারা এই সাপোর্টটা পাচ্ছে, তাদের জন্য এটা চাকরির থেকে আর কিছু বড় না, তাই না? আমি বলবো এটা তাদের জন্য পেনশন বলতে পারেন, বিনা চাকরি করে পেনশন। এবং যেটাতে তারা খুশি, এবং তারা নিজের থেকে সাবলীলভাবে তারা ভোট দিয়েছে, জানে যে আমরা নেক্সট 5 বছর ঘরে বসে বসে মাসে মাসে একটা 1000 টাকা আর একটা 1200 টাকা, এই টাকাটা আমাদের আসবে। ছেলে বউ দেখুক না দেখুক, এটা আমাদের আসবে। সো গ্রামের সাধারণ মানুষের জন্য ভোট মানে জাস্ট তাদের একটা চাকরির পরীক্ষা ধরতে পারেন। এবং তারা আজকে সেই চাকরিতে পরীক্ষায় পাস করেছে, তারা খুশি। এবং আমার কাছে ভোট মানে এমন একটা জিনিস, যেটাতে এমন একজন সরকার গড়বে যে আমাদের দেশের জন্য সুরক্ষা আগে আমাদেরকে সবাইকে প্রদান করবে, সামরিক ডিপার্টমেন্ট খুব স্ট্রং করবে, তার সঙ্গে ফাইন্যান্সিয়াল, এবং সাথে সাথে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, তার জন্য যেটা মেন জিনিস, যেটা হলো ডিজেল পেট্রোল, এই দামটাকে একটু লিমিটের মধ্যে আনবে, এবং গ্যাসের দামটাকে কন্ট্রোল করবে, যেগুলো কিন্তু প্রভাব ফেলবে সাধারণ মানুষের উপরে। সো যদি তারা এইটুকু করে দিতে পারে, তাহলে মনে হয় সাধারণ মানুষ একটু খুশি হলেও হতে পারে। আদারওয়াইজ এরা যেভাবে খেলা খেলে, আজকে এদিকে কালকে ওদিকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না, সেটা তাদের কাজ। তারা 3 মাস কাজ করেছে এবং 5 বছর তারা বসে বসে খাবে, যেমনভাবেই হোক খাক। তো ভোট ব্যাপারেতে জাস্ট আমার দুটো এক্সপিরিয়েন্স, দুটো ঘটনা নিয়ে আমি জাস্ট তোমাদের সামনে আনলাম। জানি না তোমাদের কেমন লাগবে, তবে খুব ইন্টারেস্টিং জিনিস।
থ্যাংক ইউ। আমি আমার আনটোল্ড স্টোরি নিয়ে জাস্ট কালকেই আসবো, দ্যাট ইজ নেক্সট এপিসোড, যেগুলো কন্টিনিউ হচ্ছিল সেগুলো নিয়ে। তব তক থ্যাংক ইউ, শোভা খের।